আমরা মহামায়া লেকে এমন সময় আইছি, এখন টাইমও কম, আবার বৃষ্টিও হইতেছে। এই যে আমরা এখন কীভাবে যাচ্ছি দেখেন। এখানে ভাত খাইলাম, এখানে একটা হোটেল ছিল, ওই যে এখানে ভাত খাইলাম। এখন ভাত খাওয়ার পরে আমরা যাচ্ছি আর কি। এই যে আমার অবস্থা একটু দেখেন। আমিও পলিথিন দিছি, কারণ প্রথম বৃষ্টি তো সর্দি কাছে হইতে পারে, এই কারণে আমিও দিছি। আমরা গেছিলাম প্রথমে গুলিয়াখালী বীচ, এই ফুলিতা পরে গেছে প্রেয়ার, ফুলি পরে গেছে। এই যে আমাদের অবস্থা দেখেন। আমরা প্রথম গেছি হচ্ছে গুলিয়াখালী বীচ, সি বিচে। তারপর ওইখান থেকে ফিরে আমরা গেলাম খৈয়াছড়া ঝর্ণাতে। ঝর্ণা থেকে ডাইরেক্ট এখানে আসলাম একটা সিএনজি নিয়ে, 350 টাকা নিছে গেট পর্যন্ত, একবারে গেট পর্যন্ত। এখানে আসলাম, দেখি অনেক বৃষ্টিতে তো আমরা যাইতেও পারতেছি না। তবে সামনে একটু দেখায়, এগুলো সম্ভবত কি গাছ জানে বল, ঝাউ গাছ, সব দিকে ঝাউ গাছ। এই যে পর্যটক শুধু আমরাই, আর ওইখানে কয়েকজন আছে। এমন সময় আইছি, খৈয়াছড়া ঝর্ণাতে গেছি, সেখানেও নেই, পর্যটক নেই। শুধুমাত্র আমরা যাওয়ার আগে কয়েকজন লোক ফিরে আসতেছে, পানি নাকি নাই, বৃষ্টি হইতেছে। তারপরে ভিডিও করতেছে, মোবাইলে চার্জও নাই, আর ক্যামেরাতেও চার্জ নাই। এখানে সম্ভবত মেন লেক, এটা একটু পাহাড়। এই যে আমরা মোটামুটি এসে পড়ছি। এই যে এটা হচ্ছে মেন ভিউ পয়েন্ট সম্ভবত। এই যে এটা হচ্ছে সেই মহামায়া লেক। আমরা বেশিক্ষণ করতে পারবো না, কারণ আমাদের হাতে সময় নেই। এখন বাজে 4টা, আমাদের আবার ব্যাক করতে হবে। আছে এখানে কয়েকজন, আমি তো মনে হচ্ছে শুধু আমরাই এখানে। মনে হয় এখন বোটে চললে ভালো লাগবে না, কারণ বৃষ্টি তো। এই হচ্ছে আমাদের অবস্থা। একটা ব্যাগ নিয়েছি, আমার একটা আছে পিছনে, মাথায় পলিথিন, আর ওইদিকে সামনে। এই হলো আমাদের অবস্থা। সামনে আছে 2 জন, বৃষ্টি নাই। প্রেয়া, ওয়েদার ভালো না তো আজকে, তেমন একটা ভালো লাগতেছে না বৃষ্টির কারণে। পানি তো বহুত কমেছে। ওয়াশরুম, গণশৌচাগার, পিকনিক গ্রাউন্ড, নিবারতখানা, সব এদিকে একসাথে। এই যে আচ্ছা, ছবি তুলি একটু। অনেকগুলো বোট, হয়তো এগুলো কালকে রেডি হবে।